কইবা যে উনি তোমার দরবারে প্রতিদিন রাত্রে আইতো যাইতো, 5 মাসের একটা গর্ভে সন্তান রাইখা এখন আর যাইও না, আইও না, এই সাক্ষীটা তুমি দিবা, বাকিটা আমরা বুঝাম। মহিলা বলতেছে এত বড় একজন অলির বিরুদ্ধে মিশা কথা বলা আমার পক্ষে সম্ভব না। তুমি পুরস্কার পাবে, কি পাইব? 1 লক্ষ টাকা পুরস্কার পাবে। 1 লক্ষ টাকার লোভে মেয়েটা রাজি হয়ে গেছে। বাদশাহ শামসুদ্দিন আলতামাজের দরবারে যাইয়া ডাক দিয়া কো, বাদশাহ জি, আমি শুনছি আপনি ন্যায় বিচারক, ন্যায় বিচার করেন। আমি একটা বিচার নিয়ে আপনার কোর্টে এসেছি, আশা করি সূক্ষ্ম বিচার পাবো। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, কি বিচার? একটা মানুষ আমারে ভালোবাসতো, প্রতিদিন রাত্র আইতে যাইতো, এখন অর্ধ সন্তান রেখে লোকটা আমার ঘরে আর আসা যাওয়া করে না। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, লোকটা যদি আমার দরবারে থাকে উপযুক্ত বিচার পাবে। মেয়েটা বলতেছে, আপনার দরবারে আছে। লোকটাকে আপনার ডাইন পাশের চেয়ারটার মধ্যে যিনি বসা, এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, মেয়ে তোর সাহস তো কম না, তুই আমার মুর্শিদের বিরুদ্ধে, আমার পীরের বিরুদ্ধে এত বড় অপমান দিলি, অপবাদ দিলি, বের হয়ে যা আমার দরবার থেকে। আমার দয়াল কোনোদিন এই কাজ করতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। সাক্ষী 6 জন দাঁড়াইছে। কয়জন? 6 জন দাঁড়াইয়া কো, বাদশাহ জি, আমরা সাক্ষী। তোমরা কি জানো? তোমরা কি জানো? আমরা জানি, দেখছি প্রতিদিন রাত্রে তার ঘরে আইসে আর গেছে, এরপরে এখন আর আসা যাওয়া করে না, পাইটা আপনি বুঝে নেন। এবার শামসুদ্দিন আলতামাজ ডাক দিয়া কো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তোমাকে বিশ্বাস করে হৃদয়ে স্থান দিয়েছিলাম, আমি তোমার কাছে বায়াত হয়েছি, হৃদয়ে স্থান দিয়েছি। তুমি আমার এপার ওপার পার কারণেওয়ালা, তুমি আমার শান্তি দেনেওয়ালা। আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তুমি না, তুমি হইলে এই কাজ করতে তুমি পারো না, তুমি আমার দরবার থেকে বহিষ্কার, বের হয়ে যাও, বের হয়ে যাও। অপমান করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বের করে দিতেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একটা কদম দে পিছন দিকে চা, দ্বিতীয় কদম দে পিছন দিকে চা, তৃতীয় কদমটা দিয়া কো, শামসুদ্দিন আলতামাজ, তুমি না বলে নেই বিচারক, তুমি না বলে দিল্লি শহরের বিচার করো, তুমি কিসের বিচারক? তুমি তো বিচারই শিখো নাই। যেরকম সুবহানাল্লাহ। তুমি কিসের বিচারপতি? তুমি তো বিচারই শিখো নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছে, তুমি কিসের বিচারক? তুমি তো বিচারই শিখো নাই। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, আমি বিচার কেমনে শিখলাম না, আমি কেমনে শিখলাম না, তুমি কি বলতেছ? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কো, তুমি কিসের বিচারক? বিচার শিখো নাই। তুমি যদি বিচার শিখতে, তার পক্ষে তুমি 6 জন সাক্ষী নিয়ে অপমান করে আমাকে দিলা বিদায় করিয়া, তার পক্ষে 6 জন সাক্ষী দিয়া অপমান করে দিলা আমাকে দরবার থেকে বিদায় করিয়া, কিন্তু আমার পক্ষে একটা সাক্ষী তুমি নিলা না, আমার পক্ষে একটা সাক্ষী তুমি চাইলা না। এবার শামসুদ্দিন আলতামাজ বলতেছে, তোমার কি সাক্ষী আছে? আছে, তাইলে তুমি তোমার সাক্ষীকে তলব করো। জোরে করুন সুবহানাল্লাহ। 550 কিলোমিটার দূরে হাজা গরিবে নওয়াজ আস্তানা ঘরের ভিতরে ওনার ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিচ্ছে। 550 কিলোমিটার দূর থেকে ডাক দেখো, হাজায়ো হাজায়ো, আপনি না কইয়া দিচ্ছেন বিপদে পড়লে আপনাকে স্মরণ করতে। আমি শামসুদ্দিন আলতামাজের দরবারে মিথ্যা চক্রান্তের কবলে পড়ে গেছি, আমাকে ষড়যন্ত্র করে অপমান করে দরবার থেকে বাহির করে দিচ্ছে। হাজার তুমি কই, হাজার তুমি কই। ডাক্তার দিচ্ছে, খাজা গরিবে নামাজের বুকটার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। হাত দিয়া দেখতেছে ওনার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে শামসুদ্দিন আলতামাজের দরবারে অপমানিত হইতেছে। ওখান থেকে ডাক দিছে, 550 কিলোমিটার দূর থেকে এক পলকে খাজা গরিবে নওয়াজ হাজির হয়ে গেছে। আইসা দেখে, রে বাবা,
মাটিত বসে বসে কুতুবউদ্দিন কাঁদতেছে, চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। বন্ধুরে, হাজা গরিবে নওয়াজ কো শামসুদ্দিন আলতামাস, সকলের জন্য বসার চেয়ার আছে, আমার কুতুবউদ্দিনের জন্য কি একটা চেয়ার নাই? আমার কুতুবউদ্দিন মাটিতে বসে বসে কান্দে কেন? শামসুদ্দিন আলতামাস বলতেছে, উনি আমার প্রাণপ্রিয় মুর্শিদ, আমি ওনাকে হৃদয় স্থান দিয়েছি, জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছি। উনি আমার তরানেওয়ালা। আজকে ওনার বিরুদ্ধে একটা মেয়ে এসে একটা অপবাদ দিছে, মেয়েটার ঘরে আইতো যাইতো 5 মাসের একটা সন্তান রাইখা, এখন আর কুতুবউদ্দিন তার ঘরে যায় না। 6 জন সাক্ষী। আমি যে কুতুবউদ্দিনকে ভালোবেসেছি, এই কুতুবউদ্দিন তিনি না, তিনি হইলে তিনি এই কাজ করতে পারে না। হাজা গরিবে নওয়াজ কো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দোষী, তার সাক্ষী কি? 6 জন দাঁড়াইছে। দাঁড়ায় আমরা সাক্ষী। হাজা কো তোমরা কি জানো? উনার ঘরে প্রতিদিন রাত্রে আইতো যাইতো, এখন আর যায় না। হাজা গরিবে নওয়াজ কো এই সাক্ষী আমি মানি না, এই সাক্ষী মানি না। আমি সাক্ষী মানি গর্বের সন্তান যেটা, এইটারে জোরে কোন আল্লাহু আকবার। গর্বের সন্তানের বয়স কত? জোরে কম। আল্লাহর ওলিদেরকে আল্লাহ কি পাওয়ার দিয়েছে? যিনি আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে, তার জবানটা আল্লাহর জবান। জোরে কোন সুবহানাল্লাহ। তার কাজটা হলো আল্লাহর কাজ। খুব মনোযোগ বন্ধু, ওলিদের পক্ষে থাকবেন, ওলিদেরকে ভালোবাসবেন। এবার হাউস বলতেছে ঠিক আছে, খাজা বাবা যে সিদ্ধান্ত দিছে এটাই কারেক্ট। এবার খাজা গরিবে নওয়াজ বাচ্চাটারে ডাক দিছে, বাবা তুমি কও কুতুবউদ্দিন দোষী না নির্দোষী? 5 মাসের বাচ্চাটা খাজারে সালাম দিছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সালাম দিয়ে কাজায়ু কাজায়ু, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নির্দোষী? উনি দোষী নয়, নির্দোষী। এই 6 জনে প্ল্যান বানাইয়া ওনাকে দোষী বানাইতে চাইতেছে। যারা প্ল্যানটা বানাইছে তাদের মধ্যে একজন এই দোষের দোষী, যিনি মাংসের দোকানদার। জোরে কোন সুবহানাল্লাহ। 5 মাসের সন্তান সত্যকে প্রকাশ করে দিছে আল্লাহর ওলিদের উসিলাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? স্লোগানের মধ্যে তো বাধা চলতেছে। একদল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ। আপনারা দেশে মনে নাই? জি, রিসালাত কইলে বেদাত, ইয়া গাউসুল আজম কইলে বেদাত। ফাইলেন কই? কোন কিতাবের কত পৃষ্ঠা লেখা আছে? কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 20। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। নবীগণের স্লোগান দিলে ইবাদত হয়, ওলিগণের স্লোগান দিলে গুনাহ মাফ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। দিন ইসলামে দেশ আনছে কেডা? কারো শিলা সিন্নি খাইলেন, মোল্লা ছিলেন না। আর ইসলাম আনছে কে দেশে? জবাব দিবেন বাবা শাহজালাল, জবাব দিবেন খাজা গরিবে নওয়াজ। ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করেন, কিন্তু বুঝেন না আল্লাহ মুখ বানাইছে কয়টা? আপনি বানাইছেন 2টা। কেমনে বুঝেন? 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজের নাম কি? কয় রাকাত? কথাটা বুঝ জানেন, বুঝাইতে পারবেন। 2 রাকাত নামাজের নিয়ত করতেছি। নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতে সালাতুল ফাজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতে শারবাতে আল্লাহু আকবার। নিয়ত করছেন, তাকরিমা বানছেন, বাইন্দা কি সাজদা যাইবেন না কিছু পড়বেন? কি পড়বেন? কি পড়বেন? সূরা পড়বেন, সুবহানাকা পড়বেন। সূরাটা কোনটা পড়বেন? প্রতি ওয়াক্ত নামাজে কোন সূরা আগে পড়েন? আলহামদুলিল্লাহ। কথা কন না কি রে? আপনারা বুঝেন, তারপরে বুঝাইতে পারবেন। আলহামদু সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল। মসজিদের ভিতরে হামাইয়া কইতাছেন, কই হামাইয়া? মসজিদ কার ঘর?
আল্লাহর ঘর। আলহামদুলিল্লাহ রাব্বিল, প্রশংসা কার করলেন? আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কেডা? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি কে? ইয়া কানাবুদু, কার ইবাদত করেন? ওয়া ইয়া কানাস্তাইন, কার কাছে সাহায্য চান? আল্লাহর কাছে। কই কই খামাইয়া? মসজিদের ভিতরে খামাইয়া। এই পর্যন্ত কইছেন, গুণগান গাইছেন। এখন আল্লাহ কো বান্দা, এতক্ষণ তো তোরা আমার প্রশংসা করলি, আমার কাছে কি চাস তোরা ক? কি তোদের আরজি, কি চাস? তখন আমরা কই ইহদিনাস সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এই যে কইছেন, এই আয়াতের অর্থ কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, অর্থ হচ্ছে ওই পথে চালাও, ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। কার কাছে কইতেছি? আল্লাহর কাছে। এটা কি লন্ডন যাওয়ার পর, আমেরিকা যাওয়ার পর, সিঙ্গাপুর যাওয়ার পর? মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা, কিতাব খুললে দেখেন, মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড 620টা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। আরো আসতে কন, সূরা ফাতিহার মধ্যে কইতেছেন। এরপরে 2 রাকাত নামাজ পড়া বৈশা কি পড়েন? পাইছেন কই? কোন মাদ্রাসা? এই চাঁদরার নাম কি? সাবানের চাঁদ। কোরআন শরীফে আইসে কইতে? আল্লাহ কইতে দিছে? কেমনে নাজিল করছে? কোন সময় করছে? কখন করছে? এই চাঁদের আগে, এই নবীজির আমলে। আসেন আসেন, এই চাঁদের আমলে, এই চাঁদের আগে চাঁদরা ছিল রজবের চাঁদ। কিসের চাঁদ? রজব হচ্ছে আল্লাহর, সাবান হচ্ছে উম্মতের, সাবান হচ্ছে নবীর, রজব হচ্ছে আল্লাহর, সাবান হচ্ছে নবীর, রমজান হচ্ছে উম্মতের। রজব হচ্ছে বীজ রোপণের মাস, সাবান হচ্ছে পানি দেওয়ার মাস, রমজান হচ্ছে ফসল কাটার মাস। যেরকম সুবহানাল্লাহ। সামনে আসতেছে, রোজা রাখবেন না ছাড়বেন? আরে কথা কই নাকি রে? দিনের বেলা খাইবেন, রোজা ছেড়ে দিবেন না রাখবেন? রাখবেন। ইমানদার রাখবে, ইমানদার। এই দেশে গেলে রাত কুলাইতো না, খুব মনোযোগ। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27 রাত্রে আল্লাহ দাওয়াত করে আল্লাহর বন্ধুরে নিচে, লম্বা চোরা ঘটনা, আরশে আজিমে পৌঁছে গেছে। নবীজি দাঁড়িয়ে আছে। আল্লাহকে দোস্ত ভিতরে আসেন, জুতা মুবারকটি হইলা লই। আল্লাহকে দোস্ত, মুসা নবীরে তোর পাহাড়ে জুতা নিয়ে আইতে না করছি, আমার আরশের ভিতরে আপনারা জুতা নিয়ে আইতে পারমিশন দিছি। আপনার জুতা মুবারকের দলির অপেক্ষায় আমার আরশ কাঁপতেছে। নবীজি ভিতরে ঢুকছে। আল্লাহ কো কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা। ও দোস্ত, আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে পাশে বসাই। দোস্ত ও জি, বন্ধু বন্ধুর ভাই, তাইলে তো কিছু লই আইয়ে। বিয়ের বাইত গেলে কি হালি যা? যখন যেটা লইয়া যা না, মিষ্টির সময় মিষ্টি নে, ফলের সময় ফল নে, আমের সময় আম নে। কথা কয় নাকি রে? যখন যেটা নিয়ে যা। তো বন্ধু গেছে বন্ধুর ভাই, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু না? আল্লাহ আসে কইয়া দোস্তি করছে। খালি আসি না, লই আইছি। কি আনছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। নবীজি বলতেছে, যেরকম সুবহানাল্লাহ, জবানে মালে বদনে সমস্ত বন্দিগি আপনার জন্য নির্ধারিত। আল্লাহকে দোস্ত তুমি দিছো আমারে, আমি দেব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে সালামটা নামাজের মেঝে দেন, এটা কিন্তু আল্লাহ দিছে। কারে দিছে? নবীজিরে। আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমার দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালিকিন হবে, সত্যবাদী হবে, হক্কানি আলেম হবে, ওলি আল্লাহ হবে, তাদেরকেও তোমার সালামের মধ্যে শামিল রাখতে হবে। পরে পড়েন কি? আসসালামু আলাইনা, কথা কই নাকি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ হিস সালিহিন। সালিহিন, এই সালিহিন কারা? সাগরের উপর দিয়ে স্টিমার বাইয়া হাজার বেগে চলে গেলেন, পানির তলে কি আছে বিছাইরা দেখলেন না? এই সালিহিনের অর্থ হচ্ছে নেককারগণ, সত্যবাদীগণ, আল্লাহর ওলিগণ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে। ভিতরে হামাইয়া, মসজিদের ভিতরে হামাইয়া কইছেন, বাইরে এখন এই শিরিক বেদাত, যাইও না ওলির কাছে, যাইও না ফিরের কাছে, যাইও না মাজারে। ভিতরে হামাইয়া কইছেন এক মুখে, বাইরে কইতেছেন আরেক মুখে। মুখ হইছে কইটা? আল্লাহ বানাইছে কইটা?
দুই মুখে যারা কথা বলে তাদেরকে কি বলে? কথা কই নাকি রে? মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে 500 বছর রাস্তা অতিক্রম করে পাথরটা জমিনে আসতে সময় লাগে 12 ঘন্টা। কয় ঘন্টা? জাহান্নামের উপরের স্তর থেকে পাথরটা ছাড়লে নিম্নে পৌঁছতে সময় লাগে 50,000 বছর। জাহান্নামের উপরের স্থানটা কাফেরে পাইব, নিচেরটা মুনাফিকে পাইব। কাফেরে খাইয়া পায়খানা করবো, মুনাফিকটি খাইব। কাফেরের পায়খানা মুনাফিকে খাইব। দুই মুখে যারা কথা বলবো, এক মুখে কথা বলবেন, দুই মুখে কথা বলবেন না। আমার কাছে একটা, সভাপতির কাছে আরেকটা, আমার কাছে একদিকে, সভাপতির কাছে আরেক দিকে। মুখ হইল কয়টা? দুইটা। যা বলবেন বাকিরে তা রাখবেন ভিতরে। এক কথা বলবেন, এক মুখে দুই কথা বলবেন না। মুনাফিক হইয়া মরবেন না, মুনাফিক হইয়া মরবেন না। রাত্র অনেক হয়ে যাচ্ছে। আল্লাহুম্মা